আচ্ছা, খেয়াল করেন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম। মনোযোগ দেন, মনোযোগ দিলে একবারে বুঝে যাবেন। আমাদের হচ্ছে এইখানে যে মার্কেট প্লেস গুলো আছে, এই মার্কেট প্লেসেও আমরা অ্যাকাউন্ট করব, পাশাপাশি অন্য মার্কেট প্লেসেও অ্যাকাউন্ট করব। তা আপনাকে প্রথমত প্রায়োরিটি দিতে হবে যে এই যে বেস্ট ফর, মানে বেস্ট ফর কোন ক্যাটাগরির জন্য। এখানে আছে এসইও, এসএমএম, আর একটা আছে এখানে কন্টেন্ট। এই তিনটার জন্য এই মার্কেট প্লেসটা ভালো। ঠিক আছে, আপনারা কাজ শিখছেন হচ্ছে এসইওর কাজ, সব সময় মনে রাখবেন। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে চারটা পার্ট আছে। একটা হচ্ছে এসইও, মনোযোগ দেন, এসএমএম, তারপর হচ্ছে এসিএম, আরো একটা আছে, ওইটা আমি আর বলছি না আপাতত। এই প্রথমটার দিকে আপনারা মনোযোগ দেন, কারণ এদিকে যত যাব তত আপনাদের কিউরিওসিটি বাড়বে যে আরো কি কি আছে, কি কি শিখতে হবে। ঠিক আছে, আপনারা এই এসইও পার্টে নিয়ে পড়ে আছেন, মানে শিখছেন। এই এসইও পার্টটা আপনাদের দেখতে হবে কোনটায় আছে। দেখেন এখানে আপওয়ার্ক কি লেখা আছে, অল ডিজিটাল মার্কেটিং, মানে এর মধ্যে এসইও আছে। কিন্তু এই আপওয়ার্কটা হচ্ছে আপনাদের এট লাস্ট, যখন আপনি সাপোজ লেজিটেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, টাস্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, কে ওয়ার্ক করেছেন, ট্রু লঞ্চারে করেছেন, এই সব জায়গায় আপনি অ্যাকাউন্ট করেছেন, প্লাস আপনার 5 স্টার রিভিউও আছে। 5 স্টার রিভিউ আছে মিনিমাম, 2টা 5টা 10টা করে আপনার রিভিউ অ্যাড হয়ে গেছে। আপনি তখন হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কে মুভ করবেন। এখন কথা হচ্ছে যে জীবন ভাই, আপনি এই দুইটাই কি অ্যাকাউন্ট খুলে দিবেন না, দেখাবেন না? হ্যাঁ, আমি অবশ্যই দেখাবো, তবে আপনাদের পরামর্শ দেব, এট ফার্স্ট আপনারা ফাইবার আপওয়ার্কে যেন না। যখন এট ফার্স্ট ফাইবার আপওয়ার্কে যাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু এখানে কিছু নিয়ম নীতি আছে। যেমন আপওয়ার্কে এখানে হচ্ছে 10টা করে কানেক্ট কিনতে হয়, এবং তার জন্য ডলার স্পেন্ড করা লাগে। আপনি ডলার অ্যাকাউন্টে আপনি ইয়া করলেন না, ডিপোজিট করলেন না, তাহলে তো এই 10টা কানেক্ট পাবেন না। আর এট ফার্স্ট আপনি বিগিনার লেভেলের স্টুডেন্ট, আপনি নতুন কাজ শিখছেন, বিগিনার নিউ ফ্রিল্যান্সার। তো সেই ক্ষেত্রে আপনার এট ফার্স্ট আপওয়ার্কে মুভ করাটা ভালো হবে না। আপনি অন্যান্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, কিছু ডলার আর্ন করেন। আর্ন করার পর আপনি হচ্ছে ওই ডলারটা আপওয়ার্কে ইনভেস্ট করেন। এখানে আপনি যখন ইনভেস্ট করবেন, তখন আপনি এখান থেকে কিছু কাজ পাবেন, আপনি এইরকম 5 স্টার রিভিউ পাবেন। তখন আপনি হচ্ছে আস্তে আস্তে উঠে দাঁড়াবেন। ঠিক আছে। আচ্ছা, এখন কম্পিটিশন দেখেন, কম্পিটিশন লেভেলটা কি। লেজিটে হচ্ছে কম্পিটিশন লো, মানে আপনার কাজ পেতে সুবিধা হবে। টাস্ক শিফটেও লো, কাজ পেতে সুবিধা হবে। কে ওয়ার্ক হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। তারপর ট্রুল আনসার, এটা হচ্ছে মিডিয়াম। যেগুলো লো এবং মিডিয়াম, এগুলাতে আপনি কাজ করবেন, এগুলাতে কাজ পেতে আপনার সুবিধা হবে, দ্রুত কাজ পাবেন। আচ্ছা, এবার নিচেই আসি। এবার নিচেই দেখেন একটা আছে এসইও ক্লার্ক। এখানে কি লেখা আছে, অপশনাল, ইউজ উইথ কশন, মানে এটা কি লেখা দেখেন, টু মেনি লো কোয়ালিটি গিগ অ্যান্ড রিস্কি ব্ল্যাক হেড এসইও সার্ভিস। ঠিক আছে, ইউজ অনলি প্র্যাকটিস। আমি আপনাদের বলেছি প্র্যাকটিস পারপাস আপনি এসইও ক্লার্ক মার্কেট প্লেস অ্যাকাউন্ট করবেন, সেখানে কাজও পাবেন যদি আপনার প্র্যাকটিস সেশনটা খুব ভালো হয়। ঠিক আছে। তবে এখান থেকে লং টার্ম কিছু আইডিয়া নিতে পারবেন না, কারণ সেখানকার এসইও ক্লার্কের অ্যাকাউন্ট প্রায়ই ডিসেবল করে দেয়। ঠিক আছে, আবার অ্যাকাউন্ট গিগ পাবলিশড অফ করে দেয়, সার্ভিস অফ করে দেয়, অনেক ঝামেলা আছে সেখানে। ঠিক আছে, তবে আপনি যদি ক্রাইটেরিয়া ফলো করে এগিয়ে যান, তাহলে এসইও ক্লার্ক থেকেও আপনি মাস শেষে মিনিমাম হচ্ছে 200-100 ডলার আর্ন করতে পারবেন। ঠিক আছে, আবার এমনও কিছু গিগ আছে, একটা গিগ সর্বনিম্ন লেভেল 1 সেলার 125 ডলারে একটা সার্ভিস সেল করতে পারে। আপনি সেটাই যদি অ্যাপ্লাই করেন, সে কাজ যদি পান, আপনার সেক্ষেত্রে কিছু আর্ন হবে। ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তীতে আমরা যাই যে আমাদের কি করা লাগবে অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার। প্রথমত আপনারা লেজি, টাস্ক শিফট, তারপর হচ্ছে কে ওয়ার্ক, এই তিনটা দিয়ে শুরু করবেন। ঠিক আছে, তিনটা দিয়ে শুরু করবেন। আচ্ছা, এই তিনটা দিয়ে শুরু করার আগে আপনাদের হচ্ছে এসইও ক্লার্ক মার্কেট প্লেসে আমি অ্যাকাউন্ট খুলে দিব আজকে, এখন। কেন খুলে দিব, আপনাদের আগেই বলেছি আমি, আপনাদের আমি আগেই বলেছি যে আমরা প্র্যাকটিস পারপাস এসইও ক্লার্কটা ইউজ করব। ঠিক আছে, এটাতে যখন আপনি গিগ পাবলিশ করা শিখে যাবেন, কোথায় ইন্ট্রো দিতে হবে, কোথায় হচ্ছে
আপনার কমিউনিটি ডিসকাস করতে হবে, কিভাবে প্রোফাইল সেটিং করবেন, সেট আপ করবেন কিভাবে, A to Z যখন আপনি শিখে যাবেন, তখন আপনি এই যে এখান থেকে শুরু করেন, প্রথমে লেজিতে আসেন, টাস্কে আসেন, তারপর কে ওয়ার্কে আসেন, এভাবে আস্তে আস্তে শুরু করতে পারেন। তবে ইউজার ফ্রেন্ডলিটা হচ্ছে kework.com মার্কেট প্লেস। ঠিক আছে, এখানে গিগটা পাবলিশ করা খুব সহজ, এবং অ্যাকাউন্ট খুব সহজেই অ্যাপ্রুভ করে নেয় কেওয়ার্ক থেকেটা। ঠিক আছে, কেওয়ার্ক এসিও ক্লার্ক দুইটাই। এখানে ফাইবার আপওয়ার্ক আছে, এগুলো অ্যাকাউন্ট দ্রুত অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু অনেক সময় আবার আপওয়ার্ক তারপর ফাইবার এখানে নিউ ফ্রিল্যান্সারদের নিতে চায় না, অর্থাৎ ভেরিফিকেশন কোড বা প্রসেসটা করতে ভেরিফাই করতে সমস্যা হয়। তো আপনাদের এগুলো নিয়ে টেনশন নাই। দেখেন এখানে যে মার্কেট প্লেস আছে, এখানে 10টা আছে, এই 10টাতে আপনারা অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, তবে ধাপে ধাপে, একবারে না। প্রথমত আপনি, উদাহরণস্বরূপ আপনাকে বলি, যে এসইও ক্লার্ক অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন, এটা ফুলফিল কমপ্লিট করবেন, সেট আপ করবেন, ভেরিফাই করবেন। তারপর সেকেন্ড হচ্ছে আরেকটা মার্কেট প্লেসে যাবেন, ওটাতে আবার সবকিছু রেডি করবেন, কমপ্লিট সেট আপ করবেন, তারপরে আরেকটা যাবেন, এইভাবে। তাছাড়া এমন না যে আমি সবগুলা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে রাখলাম, তখন কি হবে, না পারবেন এটাই কাজ করতে, না পারবেন মানে সিরিয়াল ওয়াইজ কোনোটাই কাজ করতে পারবেন না। বুদ্ধিমানের সাথে মানে বুদ্ধিমত্তা দিয়ে, আপনাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, তাহলে আগাইতে পারবেন। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের এই ইনফরমেশন গুলা রাখেন। আমি আপনাদের 4 জনের দেখছিলাম, 4-5 জন ঠিকঠাক দিছিলেন, এর মধ্যে হচ্ছে আমাদের 2 জনেরটা আমি দেখলাম ঠিক আছে, তার মধ্যে হচ্ছে সাকিব আর শিলা। ঠিক আছে, তো সাকিবের কোয়ান্টিটি বেশি, এই জন্য সাকিবেরটা আমি ক্রিয়েট করে দিব। বাকিগুলো আপনারা এটা এই টিউটোরিয়াল দেখে ক্রিয়েট করে নেবেন। এভাবে আপনাদের প্রতিটা স্টেপে এক একটা করে হোমওয়ার্ক থাকবে। যার হোমওয়ার্কটা মানে যে হোমওয়ার্ক ঠিকঠাক করে করবেন, তার অ্যাকাউন্টটা আমি হচ্ছে ক্রিয়েট করে দিব। যেমন আজকে এসইও ক্লার্কে সার্টিফিকেটটা ক্রিয়েট করে দিলাম, অন্য আরেকদিন দেখা যাচ্ছে আরেকজনেরটা ক্রিয়েট করে দিব। এভাবে এক একটা মার্কেট প্লেসে এক একজনের অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দিব। বাকিকে দায় দায়িত্ব আপনাদের সবার টিউটোরিয়াল দেখে করবেন। আচ্ছা, এখন আমি আপনাদের শেখাই দিই প্রথমত আমাদের কিভাবে কি করতে হবে। দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন রিমোট কন্ট্রোল আছে। ঠিক আছে, রিমোট কন্ট্রোল। আচ্ছা, এইখানে ক্লিক করার পর এইখানে দেখেন, এটা কি দেখতে পাচ্ছেন? আগে কথা বলেন সবাই একবার, একটু সাড়া দেন। এটা দেখতে পাচ্ছেন? একটু একটু বড় করেন তাহলে দেখার সুবিধা হবে। এটা বড় করার কোনো সুযোগ নাই। আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা এটা বলেন। জি, দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে আমি মুখে বলে দিচ্ছি, প্রথমে আছে সাকিব, তারপর তাসনিম, তারপর রাহুল, তারপর সঞ্জিদা, এইভাবে নাম দেওয়া আছে। আমি যার নামের উপর ক্লিক করব, তার এই যে মাউসটা আমার কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে, এখন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সাকিবের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই স্ক্রিন শেয়ার অফ করব। অফ করার পর সাকিব হচ্ছে আপনার পিসিতে এই যে এই হোমের এই বাটনটা পাবেন, মানে জুমের এই বাটন গুলা পাবেন। এখানে আপনার এই যে শেয়ার লেখা আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর লক্ষ্য করেন, ক্লিক করার পর এই যে স্ক্রিন লেখা আসছে, এই স্ক্রিন এন্টায়ার স্ক্রিন দেখা যাচ্ছে। সাকিব দেখতে পাচ্ছেন? জি না, দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, দেখতে পাচ্ছেন না না? আচ্ছা, আপনি এই শেয়ার বাটন, এই যে এখানে যে শেয়ার বাটন আছে, এখানে ক্লিক করলে একদম উপরে দেখবেন লেখা আছে এন্টায়ার স্ক্রিন। এই স্ক্রিনে ক্লিক করে তারপর নিচে শেয়ার লেখা আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। তারপর আমি এই রিমোট কন্ট্রোল থেকে আপনার মাউস পয়েন্টার আমি আমার দায়িত্বে নিয়ে নিব। নেওয়ার পর আমি হচ্ছে আপনার মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই ধাপগুলো করব। আপনি জাস্ট এই যে এরকম একটা শিট রেডি করে শিটে ইনফরমেশন গুলো রাখেন। শুধুমাত্র পাসওয়ার্ডটা আমি হচ্ছে আপনার দায়িত্বে দিলে, পাসওয়ার্ডটা আপনি অন্য জায়গা ফোনে অথবা অন্য কোথাও রাখেন, অথবা লিখে রাখেন, আপনি টাইপ করে দিবেন। বুঝতে পারছেন আমার কথা? পাসওয়ার্ড ব্যতীত বাকি ইনফরমেশন একটা শিটে অথবা নোটপ্যাডে রাখেন, ওইটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি। ওই যে ওইটা রাখছিলাম, আপনার যে উপরে সবচেয়ে উপরে যে ডক্স গুগল লেখা রয়েছে না, ওখানে আর কি, উপরের দিকে। এইটাই তাই এই যে না? মানে ওই যে 1 নম্বরে আর কি। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এখন তাহলে আমি শেয়ার অফ করছি, আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছেন, এবার হচ্ছে ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যান, আপনাদের ক্রোম ব্রাউজারে যান। আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। যেটাতে আপনি অ্যাকাউন্ট করবেন সেইটা ওপেন করেন। আচ্ছা, এখন এখানে SEOclerk.com মার্কেট প্লেসটা সার্চ দিন। কি ব্যাপার, দ্রুত টাইপ করেন, এত দেরি করলে তো হবে না। SEOclerk.com শিটে যান, শিটে দেওয়া আছে লিঙ্কটা। এখানে যদি সমস্যা হয় শিটে যান। এত কাঁচা হলে তো হবে না সাকিব, আপনাদের আগে থেকে আমি বলে রাখছি না যে আপনারা ওইটা দেখবেন, দেখে রাখবেন। আপনাদের ডক্সে তো দেওয়া আছে লিঙ্ক, লিঙ্কের উপরে ক্লিক করেন। আপনাদের যে লিঙ্ক শিটটা দিয়েছি সেটাই আছে, দেখেন। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। জি, করছি। হ্যাঁ, এটাতে ক্লিক করেছেন। এখন হচ্ছে জি। দেখেন ডান পাশে জয়েন নাও আসবে, ওর উপর ক্লিক করবেন। এখানে কি ইউজার নাম দেব? হ্যাঁ, এখানে কি ইউজার নাম দিব? হ্যাঁ, এখানে ইউজার নেম দিবেন, তারপর ইমেইল দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, এগুলো আপনিই দেন, আমি আর এটা ইয়ে করছি না। ভাই, এই ইউজার নামটা কি দেওয়া যায় এখানে? টপ এসইও এক্সপার্ট দেবো নাকি এরকম, মানে টপ এসইও স্পেশালিস্ট? ভাই, আমি তো একবারেই বললাম যে এখানে ইউজার নেম দিবেন, এখানে তো লেখা আছে। জি মানে ওটা কি নিজের নাম দিব নাকি এমনিতেই মানে যে জিমেইল খুলছিলাম ওই নামটা দিব এখানে? গতদিন ক্লাস করছিলেন না? জি। টিউটোরিয়াল দেখেন নাই? অফ করেন, আপনি অফ করেন, এই শিলা স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, এটা লিখছি। আমার পিসিতে কি হোয়াটসঅ্যাপের কল আসে না, হোয়াটসঅ্যাপের কল আসে না? হোয়াটসঅ্যাপ এই রিলেটেড জন্য কিছু হয়। বলেছি আপনাকে? আমি আপনাকে কি বললাম আর আপনি কি উত্তর দিলেন? আচ্ছা শোনেন, এখানে কি লিখছেন, রিফাত এসইও স্পেশিয়াল, এটা কোনো ইউজার নেম হলো? আপনাদের এত সুন্দর করে আমি গতদিন বলে দিয়েছি যে আপনি ইউজার নেম শর্ট এবং সুইট হবে, সুন্দর একটা ইউজার নেম সিলেক্ট করবেন, যেটা হচ্ছে পারফেক্ট হবে বায়ারের রিসার্চের জন্য, বলেছিলাম না?
আপনাদের গত ক্লাসে আমি এত সুন্দর জি। করে বলে দিলাম যে এইভাবে ইউজার নেম সিলেক্ট করতে হয়, এইভাবে আপনাদের ইমেল নিতে হবে, এইভাবে আপনাদের পাসওয়ার্ড মেক করে রাখতে হবে। আমি আপনাদের শিটও দিয়ে দিয়েছি। আর এখন যদি আজকে আমাকে আপনারা জিজ্ঞাসা করেন যে ইউজার নেম কি হবে, কোন ইমেইলটা দিব, তাহলে আপনাদের ঘাটতি আছে না? বলেন। প্লাস আমি বলতে চাচ্ছি এখানে কি মানে এই এসিও মানে স্পেশাল স্টুডিওতে নাকি নিজের নাম দেওয়া, এটা মানে জানতে চাচ্ছি আর কি। এইগুলাই তো আমি আপনাকে বলছি, যে গত ক্লাসে আমি আপনাদের বলে দিয়েছি না, যে আপনি এখানে কি লিখবেন, এসইও লিখবেন, রিফাত লিখবেন, এসইও এক্সপার্ট লিখবেন, না রিফাত লিখবেন। এই ডিটেলস নিয়ে কথা বলেছি না, প্রায় 1টা ঘন্টা আমি আপনাদের পেছনে সময় দিয়েছি। আপনাদের বলেছি রেকর্ডেড ভিডিওটা অন্তত বাসায় যে দেখবেন, প্লাস প্র্যাকটিস করবেন। আপনারা বড় হয়ে গেছেন, তারপরও বাচ্চাদের মতো যদি আপনাদের এইভাবে গাইডলাইন করা লাগে, ফ্রিল্যান্সিং শিখবেন কিভাবে বলেন? মিনিমাম মানে 5 থেকে শুধু ইউজার নেমটা 6টা ইউজার নেম আপনাদের রেডি করে রাখতে বলছিলাম, যে 5 থেকে 6টা রাখবেন। যেমন রিফাত এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট রিফাত, এসইও স্পেশালিস্ট রিফাত, অথবা আপনার নাম কি, আল সাকিব রিফাত। এইভাবে কিছু কিছু নাম আপনাকে সিলেক্ট করে রাখতে বলেছি, যে আমাদের 5-6টার মধ্যে যেইটা আমাদের এইখানে নিবে সেইটা আমরা দিব বলছিলাম। জি। তাহলে আপনি কেন রেডি করেন নাই এটা? এখন আপনার অ্যাকাউন্ট খুলে দিব, এখন আপনি এই যে হেজিটেট ফিল করছেন। আচ্ছা, বাকি যারা আছেন কারোর কি সবকিছু রেডি আছে, রেডি করেছেন? এমন কেউ আছেন সবকিছু রেডি করেছেন? আমার ব্যাংক অ্যাকাউন্ট বাদে সবকিছু রেডি আছে। আচ্ছা ঠিক আছে, রিফাতেরটাই খুলে দেই। কিন্তু নেক্সট টাইম থেকে এই সুযোগ কিন্তু আর দিব না। যার সবকিছু রেডি থাকবে, আমার কথা অনুযায়ী রেডি করে রাখবেন, শুধুমাত্র তার অ্যাকাউন্টই আমরা ক্রিয়েট করে দিব। মনে রাখবেন এটা। মেইল দেন। মেইল টাইপ করে দিচ্ছেন কেন? আমি আপনাকে বলেছি এবং আপনাদের বলেছি যে ওখানে শিটে রাখবেন, শিট থেকে কপি করে এখানে পেস্ট করবেন। আচ্ছা রিফাত, একটু ওয়েট করেন আপনি। আমি আপনার কাছ থেকে কন্ট্রোলটা নিয়ে নিব, ঠিক আছে? তারপরে আমি হেল্প করছি আপনাকে। তা না হলে অনেক দেরি হয়ে যাবে, ক্লাস টাইম ওভার হয়ে যাবে। আপনি একটু এটা পাসওয়ার্ডটা এখানেই বলে রাখেন। দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা অফ করেন, স্ক্রিন শেয়ারটা অফ করেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনার নিচের দিকে দেখেন রিমোট কোনো লেখা আছে কিনা, রিমোট অথবা কন্ট্রোল। আমি আপনাদের যেটা দেখিয়েছিলাম ডিসপ্লেতে, নিচের দিকে আছে রিমোট অথবা কন্ট্রোল, এমন কিছু লেখা আছে? জি আছে। হ্যাঁ, ওখানে ক্লিক করে দেখেন, আমার নাম মেনশন করা আছে, আমি যে আইডি দিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি, এটার উপরে ক্লিক দেন। জি দিছি ওখানে। দিয়েছেন? জি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আপনি পাসওয়ার্ডটা দিয়ে নেন। পাসওয়ার্ডটা টাইপ করে দিবেন এবং সঠিক টাইপ করবেন, 6 থেকে 32 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। জি। এটা তো অনেক। হ্যাঁ লেখেন, নিচেরটাইও দিবেন, এবং দুইটা সেম হতে হবে। লিখে রাখলে তো ভালো হয়, খালি কপি আর পেস্ট করলে না, এই পাসওয়ার্ডটা ভালো তো আর হয়। আপনাদের দেখানো যাবে না, এটা তো আমাদের ইউটিউবে পাবলিশড হয়ে যাবে, বুঝেন নাই? আচ্ছা ওয়েট, আর কিছু হাত দিয়েন না, আমি করছি এবার। আপনি এবার ইউজার নেম দেখেন, আপনার ইউজার নেম ঠিক আছে কিনা।
ইউজার নেম ঠিক আছে কিনা, জি ঠিক আছে। মানে স্পেলিং দেখেন, রিফাত এসইও এক্সপার্ট, ঠিক আছে। জি এবার মেইলটা দেখেন কোনো লেটার বাদ পড়েছে কিনা, ঠিক আছে নাকি বাদ পড়েছে? জি ঠিকই তো আছে। আচ্ছা, এবার আপনি মাউসটা মানে আপনার কার্সারটা সরিয়ে রাখেন, ডানে অথবা বামে এক কর্নারে সরিয়ে রাখেন। এই যে আমারটা এবার নড়ছে, দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, আমার কার্সার সবাই দেখতে পাচ্ছেন? বাকি সবাই না স্যার, পারছি না। দেখতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, রেকর্ডেড টিউটোরিয়াল দেখলে পরে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। তার আগে একটা বিষয়, এই যে যেই মেইলটা আপনি দিয়েছেন, এই মেইলটা কি এখানে লগ ইন করা আছে এই ব্রাউজারে? জি আমার ফোনে লক করা আছে। জি জি এই ব্রাউজারে আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। আপনি আর মাউসে হাত দিয়েন না, ঠিক আছে। জি আচ্ছা, দি ইউজার নেম ইউজ ইউজ অলরেডি টেকেন, এই নামটা আছে, এই নামটা মানে মার্কেট প্লেসে আছে। সংখ্যা দিতে হবে নাকি সামনে? তাহলে আপনি একটা কাজ করতে পারেন, রিফাত এসি এক্সপার্ট দিয়েছেন, রিফাত নামটা লাস্টে দেওয়া যায়, ঠিক আছে। জি আচ্ছা, ওয়েট করেন। এবার দেখেন তো ঠিক আছে কিনা। জি ঠিক আছে। ঠিক আছে, এসইও জি এক্সপার্ট রিফাত বানান ঠিক আছে। জি আচ্ছা, এবার কন্টিনিউতে আমরা ক্লিক করব। আচ্ছা, এবার দেখেন, সবাই লক্ষ্য করবেন, ঠিক আছে, খুব মনোযোগ দেন, সবাই লক্ষ্য করেন। দেখেন ডান দিকে আপনার রোবো ফর্মে একটা মেসেজ আসছে, ওইটা দেখা যাচ্ছে জি দেখা এখানে। যাচ্ছে। এটা হচ্ছে সেভ করে দিলাম, ঠিক আছে, অর্থাৎ রোবো ফর্মে আপনার ইনফরমেশনটা থাকলো। আপনি পরবর্তীতে রোবো ফর্ম থেকে এটা ডিলিট করে দিবেন, দিয়ে আপনার নোটপ্যাডে লিখে রাখবেন। আচ্ছা, এখানে জি দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে বায়ার, একটা আছে সেলার, আছে না? জি আচ্ছা, এখানে আপনি হচ্ছে সেলার, এই জন্য সেলারে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা সেলারে ক্লিক করলাম। এবার ফুল নেম, আপনি এখানে আপনার ফুল নেমটা দেন। আমি কার্সার ছেড়ে দিলাম, আপনারটা দিয়ে ফুল নেম দেন। কোথাও কোনো ক্লিক করবেন না, আমি না বলা মাত্র আপনি জাস্ট আপনার নামটা দেন। আচ্ছা, এবার স্কিলে চলে যান। স্কিলে এখানে প্রথমত লেখেন এসইও, এটা কি বড় হাতের লিখবো নাকি ছোট হাতের? একটা লিখলেই হবে, আমি যেটা বলবো সেটা করে যান। এবার স্পেসে ক্লিক করেন। এবার একসাথে লিখবেন এসইও এক্সপার্ট, আবার স্পেসে ক্লিক করেন। আচ্ছা, এবার লেখেন লোকাল এসইও, একসাথে লোকাল এসইও, স্পেস করেন, স্পেসে ক্লিক করেন। এবার লেখেন লোকাল এসইও এক্সপার্ট। আচ্ছা, এবার লেখেন হচ্ছে লিংক বিল্ডিং, LINK। এবার ইউ বিল্ডিং, DING। BUILDING, লিংক বিল্ডিং। এবার স্পেস দেন। এবার লেখেন ব্যাক লিঙ্ক,
ব্যাক লিঙ্ক। ইমেজ বা অফ করেন। ব্যাক লিঙ্ক, আচ্ছা। এবার লেখেন অফ পেজ এসইও। অফ পেজ এসইও একসাথে, হ্যাঁ, স্পেস দেন। অন পেজ এসইও। অফ পেজ এসিও, এটা হচ্ছে ও ডবল। হ্যাঁ, অফ পেজ ওইটা কেটে দিয়ে আবার নতুন করে লেখেন অফ পেজ এসইও। সবাই খেয়াল করবেন কিভাবে কোনটা করা হচ্ছে। আচ্ছা, এটা হয়ে গেলে এবার লেখেন টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল, TECH। এই এই TECH। এবার হয়েছে। আমি কি বলেছি আগে মনোযোগ দিয়ে শুনবেন, জি, তারপরে হয়েছে কিনা TEC। জিজ্ঞাসা করবেন নিজের কাছে। দিয়েছেন কেন? টেকনিক্যালের সাথে এসইও লেখেন। এসইও। আচ্ছা, এবার স্পেস দেন। এগুলা হয়েছে, এবার জয়েনে ক্লিক করবেন। একটা করেই ক্লিক করবেন কিন্তু, ডাবল ক্লিক করবেন না কোথাও। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। আপনি মেইলে চলে যান, আপনার ইনবক্সে দেখেন একটা নোটিফিকেশন আসছে। এটা ফোন থেকে গেলাম ভাই। ফোন থেকে নাই, ব্রাউজারে যান। ব্রাউজারে এই যেখানে জিমেইলের পিন করা আছে, বাম পাশে তো পিন করা আছে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। রিফ্রেশ দেন। জিমেইলে এসে জিমেইল লেখেন আপনার তো এই যে ডান পাশে দেখেন জিমেইল লেখা আছে, এর উপর ক্লিক করেন। ইনবক্সে যান। হ্যাঁ, এসইও ক্লার্ক উপরে দেখেন আসছে, উপরে। জি, হ্যাঁ, এখানে এখানে ক্লিক করব। ক্লিক করেন। সিঙ্গেল ক্লিক, ওয়েট। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে সাকসেস। আসছে না লেখা? এখানে লেখা আসছে সাকসেস। সাকসেস, অর্থাৎ আপনার মেইল ভেরিফিকেশন কমপ্লিট। এবার আপনি সেটিং এ ক্লিক করেন। আচ্ছা, দেখেন এইটা হচ্ছে আমাদের প্রোফাইল। ঠিক আছে, প্রোফাইলে দেখেন এখানে কয়েকটা সেকশন আছে। আপনি হাত দিয়েন না, আমি আগে মুখে বলি। প্রথমত আছে হচ্ছে হোম, আপনি এখন হোমে আছেন। হোমে হোমে আপনার ফুল নেমটা দেয়া। টাইম লাইনে হচ্ছে আমেরিকা, নিউ ইয়র্ক টাইম জোন সিলেক্ট করা, এখানে আপনি বাংলাদেশ করবেন, আগে শুনে নেন, তারপরে হাত দিবেন, তার আগে হাত দিবেন না। আচ্ছা, ইমেইল এখানে যেটা আছে এটা ডিফল্ট থাকবে ইমেইল। তারপর হচ্ছে যে স্কিল আছে, স্কিলগুলো আপনি অ্যাড করেছেন, আপাতত এগুলাই থাক। নতুন কিছু অ্যাড করার দরকার নাই, আমি পরবর্তীতে বলে দিব আবার কোথায় কি অ্যাড করতে হবে। আগামীকালকে আপনাদের এটা নিয়ে আবার ক্লাস নেব, তখন বলে দিব। আচ্ছা, এবার কমিউনিকেশন। কমিউনিকেশনে আমরা যাব, ওখানে ক্লিক করতে হবে। তারপর প্রোফাইল, তারপর পেমেন্ট, লাস্ট হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, এইভাবে ধাপে ধাপে আমরা হচ্ছে এক একটা আইটেম যাব, মানে এক একটা স্টেপ কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমাদের মেইন ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাড়াহুড়ো করবেন না কেউ। আপনাদের প্রথম কাজ, আজকের প্রথম কাজটা হচ্ছে কি, আপনারা এখন এই টিউটোরিয়ালটা আমি একটু পরেই দিয়ে দিব। ঠিক আছে, ঘন্টা খানিকের মধ্যে আপনারা এটা সবাই পেয়ে যাবেন। তারপর ঠিক এইভাবে দেখে অ্যাকাউন্টটা সবাই ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাদের যে শিটটা দেওয়া হয়েছিল, সেই শিটে আপনাদের অ্যাকাউন্ট নাম লিখবেন, প্রথমত নামের পাশে অ্যাকাউন্ট লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি পরবর্তীতে আগামীকাল সকালে ক্লাসে চেক করব। আচ্ছা, এবার কমিউনিকেশন না, নিচে এই যে ইওর টাইমলাইন, এখানে ক্লিক করেন। এখানে দেখেন বাংলাদেশ অথবা ঢাকা লেখা আছে। স্লো যান, বিতে দেখবেন এটা এর লাইন। আচ্ছা, এশিয়াতেই দেখেন ঢাকা, এই যে, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ এত দ্রুত চালাইলে হবে? এশিয়া অবলিকে মানে স্ল্যাশে দেখেন ডি আছে, ওপরে যান।
আচ্ছা, আপনি কার্সার ছেড়ে দেন, আমি দেখছি, ছেড়ে দেন। 4 নম্বরে। এই যে এইখানে আছে দেখেন, এবার আপনি দেখেন। হুম, ঢাকাতে ক্লিক করেন। আচ্ছা, এটা দেখেন নিচে একটা বাটন আসছে, সেটিং আপডেটেড সাকসেসফুল, এটা আমাদের সেটিং করা হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে আপনার কাজ শেষ। আপনি ডান পাশে কমিউনিকেশন লেখা, এখানে ক্লিক করেন। আচ্ছা, একটু স্ক্রল করেন। আচ্ছা, স্ক্রল করে, এই যে ওয়েট ওয়েট, স্ক্রল করে উপরে যান, আরেকটু উপরে যান। হ্যাঁ, এখানে দেখেন শো পোর্টফোলিও পেজ, এই পেজটাতে টিক মার্ক দেওয়া না, এটা টিক দিয়ে দেন। আচ্ছা, এবার দেখেন এই যে টেক্সট অ্যান্ড অ্যাড্রেস ডিটেলস, এখানে দুইটা ইয়ে আছে, মার্ক, এমটি বক্স আছে, এখানে টিক দিয়ে দেন। দুইটাই? টেক্সট অ্যান্ড অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেস ডিলস। এখানে তো টিক চিহ্ন নেয় না। হচ্ছে না না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে দেখছি। এই যে ইওর অফিস আওয়ার, অফিস আওয়ার, এখানে স্টার্টে ক্লিক করেন। আচ্ছা, এখানে লেখেন হচ্ছে উম 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 আচ্ছা, এখানে আপনি লেখেন, লেখেন হচ্ছে 1 AM, এটা মানে কেটে দিই? সেভেনের এখানে ওয়ান দেন, সেভেনের এখানে ওয়ান দেন। আচ্ছা, এবার এই 54 এখানে 00। আচ্ছা, এবার পিএমটা AM করেন, ওর উপরে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, এবার এন্ডে ক্লিক করেন, এন্ড। হ্যাঁ, এখানে সেভেনের এখানে 12 দেন। 12 দরকার না, আপনি 11 দেন, 11। আচ্ছা, এখানে 55-এর এখানে 59 দেন। এবার ফাঁকা জায়গায় ক্লিক করেন, একটা ফাঁকা যে কোনো জায়গা। হ্যাঁ, এটা সেট হয়ে গেছে, এবার নিচের দিকে আসেন, নিচের দিকে। হ্যাঁ এই, হ্যাঁ নিচেই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, খেয়াল করেন, এই অপশনগুলা এখন আপনাদের পূরণ করতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তখন আপনি এখানে হচ্ছে অ্যাড করবেন। এখানে সাপোর্ট ইমেল অ্যাড্রেস, এখানে নিজের একটা মেইল দিয়ে দিবেন, পার্সোনাল মেইল। সাপোর্ট অর ওয়েবসাইট ইউআরএল, আমরা যে ওয়েবসাইটটা পারচেস করব সেই ইউআরএলটা এখানে দিবেন। স্কাইপ, আপনাদের যে আইডি আছে স্কাইপ আইডিটা এখানে দিবেন। ডিসকর্ড যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ইউজার নেমটা দিতে হবে। তারপর নিচে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা দিবেন। আর ডান পাশে আছে সাপোর্ট ফোন নাম্বার, আপনাদের ডিরেক্ট ফোন নাম্বার আপনারা এখানে দিতে পারেন, তো সাপোর্ট ফোন নাম্বার দেওয়া লাগবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার? আর ডিসকর্ডটা অনেকেই ইউজ করে যারা গেমিং ওয়েবসাইট প্রমোশন করতে চায়। ঠিক আছে, তারা হচ্ছে ডিসকর্ড ইউজার নেমটা আপনার সার্চ করে, এটা দিতে পারেন। আচ্ছা, এইটা হয়ে গেল। এখন আপনি উপরে স্ক্রল করে চলে যান, ডান পাশে দেখেন, ওপরে যেতে বলেছি, হ্যাঁ স্ক্রল করে উপরের দিকে প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল। আচ্ছা, প্রোফাইলে খুব মনোযোগ দেন, এখানে হচ্ছে এই যে লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনে এই যে সামথিং অ্যাবাউট ইউ, চ্যাট জিপিটি থেকে একটা বায়ো নিয়ে এসে এখানে দিয়ে দিবেন, যেটা 250 ক্যারেক্টারের মধ্যে, 250 ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, আর নিচে এই যে ইনভয়েস আছে, এখানে কিছু দেওয়া লাগবে না, আপনি জাস্ট উপরের দিকে এই যে সামথিং অ্যাবাউট ইউ, এখানে বায়ো দিয়ে দিবেন চ্যাট জিপিটি থেকে নিয়ে এসে। ঠিক আছে, এটা বলে দিলাম। আচ্ছা, আপনার প্রোফাইল পিকচার কি রেডি করা আছে? জি, রেডি করা আছে। আচ্ছা, এই যে দেখেন ওপরে আপনার এসইও এক্সপার্ট রিফাত ইউজার নেম, এর পাশে একটা ইয়া দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে দেখেন সেটিং এর মতো একটা চিহ্ন আছে। জি, হ্যাঁ, এখানে ওখানে ক্লিক করব? ক্লিক করেন, জি। সিলেক্ট ইমেজ। হ্যাঁ, ওয়েট করেন, একটা পেজ আসবে, এবার সিলেক্ট ইমেজ লেখা আসছে, এর উপর ক্লিক করেন।
ক্লিক করার পর আপনি ইমেজটা সিলেক্ট করেন যেটা আপনি দিবেন। আচ্ছা, এবার ডানে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা আপনার সেভ হয়ে গেছে। এখন এর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখেন, ব্যাক এন্ডে আপনার এইখানে দিতে বলছে একটা কভার ইমেজ। কভার ইমেজটা আপনি হচ্ছে ক্যানভা থেকে ডিজাইন করবেন। এটার একটা নির্দিষ্ট মাপ আছে, আপনি হচ্ছে গুগলে সার্চ করবেন যে কত সাইজ দিতে হবে, ঠিক আছে? অথবা এই যেখানে যে আপনার সেটিং এর চিহ্ন আছে কভার ইমেজের উপর, এর উপর ক্লিক করলেও দেখতে পারবেন যে আপনার কত পিক্সেলের হচ্ছে কভার ইমেজটা এখানে ইনস্টল করতে হবে, মানে আপলোড করতে হবে। এটা দেখে ক্যানভা থেকে ডিজাইন করবেন। আপনাদের আগামীকালকের হোমওয়ার্কটা হচ্ছে এই কভার ইমেজটা রেডি করা, কভার ফটো যেটা, এটা রেডি করা, ঠিক আছে? আর আপনাদের যে বায়ো বায়ো আপনাদের নিজেদের মতো অ্যাড করে নেবেন। এইটা হচ্ছে আপনাদের কাজ থাকবে, কোথায় প্রোফাইলটা সেটিং করা আপনাদের কাজ থাকবে। এবার আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। স্ক্রিন শেয়ার অফ করে দেন, নিচের দিকে দেখেন লেখা আছে স্টপ। খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার দেখেন। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই খেয়াল করেন যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনাদের হচ্ছে এই যে এই ফাইলটার উপর ক্লিক করার পর আপনাদের এই যে এই ফাইলটা আসছে, অর্থাৎ আপনাদের সবার নাম আসছে, আসছে না? তো আপনারা হচ্ছে কি করবেন, আপনাদের এই যে যে ফুল নেম সাকিব আল রিফাত লিখেছেন এর পাশে, অথবা এর পাশে দরকার নাই, আপনারা নিচের দিকে আপনাদের হচ্ছে মার্কেট প্লেসের আইডি লিঙ্কটা দিয়ে দিবেন, এইখানে আপনারা দিয়ে দিলেন, ঠিক আছে? এখানে এই সাকিব এখন যে এটা রেডি করলেন, এটা লিংক এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এখন যদি বলেন যে লিংক কিভাবে পাবো, ওই যে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করছেন না, প্রোফাইলের উপর ক্লিক করবেন, ক্লিক করে উপর থেকে নিয়ে নেবেন। আপনাদের প্রোফাইল ব্যাকলিং তো শিখিয়েছি, সেম ওয়েতে লিঙ্কটা এখানে রাখবেন। যার এই যে পারভেজ এখানে আছেন, পারভেজেরটা নিচেই রাখবেন। আফিলেরটা নিচেই রাখবেন। সৃষ্টিরটা নিচেই রাখবেন, এইভাবে সবগুলা রেখে দিবেন। আমি আগামীকালকে সকালে আপনাদের ক্লাসে এটা চেক করব। বুঝতে পারছেন আমার কথা সবাই? জি, বুঝতে পারছি। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাসের রেকর্ডটা আপলোড দিয়ে দিচ্ছি 1 ঘন্টার মধ্যে। আপনারা রাতেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সকালে সবারটা আমি চেক দিব। কারোর কোথাও কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আগামীকাল সলভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।